হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলছে সিম চাষের সিজন, আর এখনই সিম চাষ করার সঠিক সময়। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সিম চাষ করি। আজকে সিমের বীজ লাগানো থেকে শুরু করে সিম ধরা পর্যন্ত প্রতিটা পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে আরও দেখাবো সিম গাছে কিভাবে পরিচর্যা করলে কোনো প্রকার পোকামাকড় উপদ্রব দেখা যাবে না। সিম গাছের পাতাগুলো টাটকা এবং সতেজ থাকবে। আর দ্রুত সিম গাছে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে। সিম গাছে একটা নির্দিষ্ট সময়ে বাম্পার ফলন ধরবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। সিম চাষ করার জন্য আমি জমিতে একটি মাদা তৈরি করে নিব। মাদাটি তৈরি করার জন্য জমিতে সর্বপ্রথমে আমি একটি গর্ত করে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের গর্ত করে নিতে পারেন। আমার এই গর্তের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে 12x12x12 ইঞ্চি। আপনারা সিমের ভালো ফলন পেতে অবশ্যই দোআঁশ মাটিতে সিমটা চাষ করবেন। আমি এখানে ভেবে দোআঁশ মাটিতে সিমটা চাষ করতেছি। গর্তটি করে নেওয়ার পর আমি গর্তের মাটিগুলো উপরে এক সাইডে রেখে দিয়েছি। আপনারা একই নিয়মে টবে অথবা সিমেন্টের বস্তাতেও সিমটা চাষ করতে পারেন। এই পর্যায়ে আমি গর্তের মধ্যে 2 থেকে 3 কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিব। আপনারা চাইলে শুকনো গোবর সারের পরিবর্তে ছাগল মুরগির বিষ্ঠাটাও দিতে পারেন। এই ছাগল মুরগির বিষটা অথবা শুকনো গোবর সার জৈব সার হিসাবে কাজ করবে। এই সারগুলো দিলে পরবর্তীতে চারাগুলো খুব দ্রুত বড় হবে। শুকনো গোবর সারটা দেওয়ার পর শুকনো গোবর সার আর মাটি খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিব। আমি গর্ত করার সময় উপরে যে মাটিটা রেখে দিয়েছিলাম সেই মাটি আর শুকনো গোবর সার একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে অবশ্যই মাদার মাটির চটাগুলো ভেঙে দিবেন। ফিয়ার্স, আমি খুব ভালো করে মাদাটা তৈরি করে নিলাম। আমি মাটিগুলো ঝুরঝুরা করে মাদাটা তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই মাদার মাটি জমির 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ উঁচু রাখবেন। এতে করে বৃষ্টির পানি মাদার মধ্যে আর আটকে যাবে না। এই পর্যায়ে আমি মাদার মধ্যে সিমের বীজগুলো লাগিয়ে দিব। আমি গত বছর যে সিম চাষ করেছি সেখান থেকে এই বীজগুলো রেখে দিয়েছি। আমি এখন পর্যন্ত সিম থেকে সিমের বীজগুলো আলাদা করিনি। এখন আমি প্রথমেই সিম থেকে সিমের বীজগুলো আলাদা করে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে সিম থেকে সিমের বীজগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে সিম সহ সিমের বীজগুলো 2 থেকে 3 বছর পর্যন্ত সংগ্রহ করতে পারেন। আপনাদের কাছে যদি হাতের বীজ না থাকে তাহলে আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগাতে পারেন। এই বীজগুলো থেকেও সিমের ভালো একটা ফলন পাওয়া যায়। এই পর্যায়ে আমি একে একে সিমের বীজগুলো লাগিয়ে দিব। মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে সিম বীজগুলো পুঁতে দিচ্ছি। আমি আশা করি 3 থেকে 4 দিনের ভিতরে সিম বীজগুলো থেকে চারা গজাবে। আমি এখানে একটু বেশি পরিমাণ করে সিমের বীজগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে করে 2-1টা বীজ নষ্ট হলেও বাকি বীজগুলো থেকে চারা গজায়। বীজ লাগিয়ে দেওয়ার পর উপরে অল্প পরিমাণ করে মাটি দিয়ে দিব। ফিয়ার্স, আপনারা ঠিক এইভাবে সিমের বীজগুলো টবে অথবা সিমেন্টের বস্তাতেও লাগাতে পারেন। আমি ফিরে আসছি সিম বীজগুলো থেকে চারা গজানোর পর। আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। ফিয়ার দেখুন, ইতিমধ্যে আমার সিম বীজগুলো থেকে চারা গজিয়ে গেছে। চারাগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমি সিম গাছের চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে দিয়েছি। সিম গাছের গোড়া থেকে 2 থেকে 3 ফুট সমদূরত্বে চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো একটা কোদালের সাহায্যে আমি আলগা করে দিয়েছি। এমনভাবে আলগা করে দিবেন যাতে করে মাটিগুলো ঝুরঝুরা হয়ে যায়। এতে করে সিম গাছের শিকড়গুলো মাটির নিচ দিয়ে চলাচল করতে পারবে। ফিয়ার্স, আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই সিম গাছগুলো আরেকটু বড় হবে। আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে আমার সিম গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সিম গাছগুলো ডোকানিতেও শুরু করেছে। সিম গাছের বৃদ্ধি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আমি অল্প কিছুদিনের মাঝেই সিম গাছের পরিচর্যা করব। সিম গাছগুলো যখন এতটুকু বড় হবে তখনই আপনারা সিম গাছের পরিচর্যা করার প্রস্তুতি নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন সিম গাছে কোনো প্রকার পোকামাকড় উপদ্রব দেখা যায় কিনা। পোকামাকড় উপদ্রব দেখা গেলে গাছের গোড়ায় কিছু পরিমাণ সানফুরান দিবেন। আমি ফিরে আসছি আরও কিছুদিন পর। আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। আজকে আমি সিম গাছে পরিচর্যা করে দিব। ইতিমধ্যে আমি সিম গাছের গোড়ার চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো পুনরায় আলগা করে দিয়েছি। আমি একটা কোদালের সাহায্যে খুব ভালো করে মাটিগুলো আলগা করে দিয়েছি। আপনারা ঠিক আমার মতো করে মাটিগুলো আলগা করে দিবেন। সিমের বেশি ফলন পেতে ঠিক এইভাবে আপনারা গাছে পরিচর্যা করবেন। এই পর্যায়ে আমি সিম গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি ড্রেন আকারে সরিয়ে নিব। আমি সার দেওয়ার সুবিধার্থে কোদালের সাহায্যে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। এইভাবে মাটি সরিয়ে সার দিলে সারগুলো বৃষ্টির পানিতে চলে যাবে না। তবে অবশ্যই খেয়াল রাখবেন মাটি সরানোর সময় যেন সিম গাছের শিকড়গুলো কাটা না পড়ে। সিম গাছের শিকড় কাটা পড়লে গাছগুলো নেতিয়ে যাবে। মাটি সরিয়ে নেওয়ার পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হাড়ের গুঁড়া। আমি এখানে 70 থেকে 80 গ্রামের মতন হাড়ের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই হাড়ের গুঁড়া গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, সেই সাথে সাথে গাছকে বৃদ্ধি করতেও সাহায্য করে। আপনারা চাইলে গাছের গোড়াতেই হাড়ের গুঁড়া দিয়ে দিতে পারবেন। হাড়ের গুঁড়া দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ জৈব সার। এই জৈব সার গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই জৈব সারে আছে ক্যালসিয়াম, নাইট্রোজেন, পটাশিয়াম, জিঙ্ক, সালফার সহ গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান। আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতন জৈব সারটা দিয়ে দিচ্ছি। আপনারা এই জৈব সারগুলো গাছের মধ্যে 10 থেকে 12 দিন পর পর দিতে পারেন। এতে করে গাছের বৃদ্ধি ঠিক থাকবে।
সেই সাথে সাথে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে, আর গাছে দ্রুত ফুল আসতেও সাহায্য করবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ শুকনো গোবর সার। দেখুন ভিউয়ার্স, এখানে আমি 3 থেকে 4 কেজি পরিমাণ শুকনো গোবর সারটা দিয়ে দিব। এই শুকনো গোবর সারে আছে গাছ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিমাণ সকল খাদ্য উপাদান। তাই অবশ্যই আপনারা এই শুকনো গোবর সারটা জৈব সার হিসেবে গাছে দিতে পারেন। গাছের গোড়াতেও শুকনো গোবর সারটা দেওয়া যাবে। শুকনো গোবর সারটা দিয়ে দিলে গাছগুলো দ্রুত বড় হবে। সেই সাথে সাথে সিম গাছ থেকে বাম্পার ফলন পাওয়া যাবে। আমি সিম গাছের গোড়ার চারদিকে শুকনো গোবর সারটা দিয়ে দিলাম। শুকনো গোবর সারটা দেওয়ার পর এখন আমি শুকনো গোবর সারগুলো মাটি দিয়ে ঢেকে দিব। আমি উপরে যে মাটিগুলো উঠে রেখেছিলাম সেই মাটি দিয়ে শুকনো গোবর সারগুলো ঢেকে দিচ্ছি। ফিয়ার্স, আপনারা ঠিক এইভাবে সিম গাছে পরিচর্যা করবেন। 10 থেকে 12 দিন পর পর এই জৈব সারগুলো আপনার গাছে দিয়ে দিবেন। আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার এই গাছগুলো আরেকটু বড় হবে। আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে আমার সিম গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। ডোগা নিয়ে অনেকটা জায়গা জুড়ে বেয়ে যাচ্ছে। আমি অল্প কিছুদিনের মাঝে সিম গাছগুলো মাচায় বাইয়ে দিব। কেননা মাচায় সিমের ফলনটা বেশি পাওয়া যায়। তাই অবশ্যই সিম গাছগুলো আপনারা মাচায় বাইয়ে দিবেন। সিম গাছগুলো যখন ডোগা নিতে শুরু করবে তখনই আপনারা মাচার মধ্যে সিম গাছগুলো বাইয়ে দিবেন। আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার এই গাছগুলো আরেকটু বড় হবে। আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে আমি সিম গাছগুলো বাউনিতে বাইয়ে দিয়েছি। আমার এই সিম গাছগুলো বাউনিতে সুন্দরভাবে বেয়ে যাচ্ছে। আর সিম গাছগুলো দেখতেও দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমার এই সিম গাছে এখন পর্যন্ত তেমন কোনো রোগবালার উপদ্রব দেখা যায়নি। আপনাদের সিম গাছে যদি কোনো রকমের রোগবালার উপদ্রব দেখেন তবে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন। সিম গাছগুলো বাইয়ে দেওয়ার জন্য এখানে বড় করে আমি একটি মাচাও দিয়ে দিয়েছি। এই মাচাতেই সিম গাছগুলো বেয়ে যাবে। এরপর একটা নির্দিষ্ট সময়ের পর ফুল আসতেও শুরু করবে। ফের আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার এই সিম গাছে ফুল আসতে শুরু করবে। আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ভিউয়ার্স, ইতিমধ্যে আমার সিম গাছের মধ্যে ফুল আসতে শুরু করেছে। আমি আশা করি কিছুদিনের মাঝে আমার এই সিম গাছ থেকে সিম পাবো। সিম গাছে যখন ফুল আসবে তখন আপনারা ফ্লোরা স্প্রে করে দিবেন। এতে করে সিমের পরিমাণ বেড়ে যাবে। অনেক সময় দেখা যায় সিম গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। সিম গাছের ফুল ঝরে পড়বে গাছে পটাশ জাতীয় সার দিবেন। আমি ফিরে আসছি আরও কিছুদিন পর, যখন আমার এই গাছে সিম ধরতে শুরু করবে। ফিয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। দেখুন ইতিমধ্যে আমার সিম গাছে প্রচুর পরিমাণ সিম ধরেছে। এই গাছে আরো প্রচুর পরিমাণ সিম আসতে শুরু করেছে। আমি আশা করি কিছুদিনের মাঝে এই সিম গাছে আরো প্রচুর পরিমাণ সিম ধরবে। ফিয়ার্স, আপনারা আমার মতো করে সিমটা চাষ করতে পারেন। এতে করে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ সিম পাবেন। আপনারা চাইলে হাইব্রিড জাতের সিমটাও চাষ করতে পারেন। এতে করে অল্প সময়ে ফলন পাবেন। যেহেতু আমি গাছের নিয়মিত পরিচর্যা করেছি, তাই আমার গাছে তেমন একটা রোগ বা উপদ্রব দেখা যায়নি। আপনারা অবশ্যই সিম গাছে নিয়মিত পর্যবেক্ষণ করবেন। ফিয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা সিমটা চাষ করবেন। সিম চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।